নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর এখন বাজে হচ্ছে সকাল 6টা। আর অনেক সোনাকে এখন ডাকবো। আর আজকে দেখো আমি চেঞ্জ করে নিয়েছি, কাজকর্ম সব সারা হয়ে গেছে। তো অনেক সোনাকে এখন রেডি করব স্কুলের জন্য। আর বাপ বেটা দেখো কি সুন্দর রিল্যাক্সে ঘুমাচ্ছে, চলো ওকে রেডি করে দিই। তো বন্ধুরা, ছেলেকে রেডি করে দিয়েছি আর তুলে দিয়েছি গাড়িতে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো এই দেখো, এই রাত্রে সবজি আমি বানিয়ে রাখি, তোমরা তো জানোই যারা আমার পুরনো ভিউয়ার্স, যে আমি রাত্রেবেলা দোকান থেকে এসে একটু কিছু সময় রেস্ট নিয়ে তারপরে সবজিগুলো কেটে রাখি। তো আজকে এই সবজি করব। আর ভাই কাজে যাবে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের দাদাভাইয়ের তো ছুটির দিন। তো তোমাদের দাদাভাই টিফিন নেওয়ার কোনো কারণ নেই আজকে, আর চাপটাও নেই আজকে, আমার রান্নার চাপটাও কম, একটু দেরি করলেও অসুবিধা নেই। আর ভাই যেহেতু ওই 9টা 5 নাগাদ বেরায়, সেহেতু একটু রান্নাটা দেরি করেই বসিয়েছি, 8টা নাগাদ। আর এই দেখো, এখানে বেগুন, ডাঁটা, পটল আর আলু দিয়ে একটা সবজি বানাচ্ছি। তো এটা সকালবেলা, মা যেহেতু সকালবেলা নিরামিষ খায়, মানে গোপালকে দুপুরে দিতে হয়, তো বেশিরভাগ দিন আমি দিই, আবার হয়তো আমার অসুবিধা হলে তখন মা দেয়, সেই কারণে সকালটা একটু কিছু নিরামিষই করি। আর এই দেখো, ভাতটাও বসিয়ে দিয়েছি একদিকে, ভাতটাও হয়ে যাবে এক্ষুনি। এই দেখো, আমার তরকারিটা রেডি। আর একটুখানি মানে পাতলা ঝোল করেছি, একদম রিচ করিনি, খুব নর্মালভাবে করেছি আজকে সবজিটা। আর তার সাথে এই দেখো, আলু দিয়ে আর বটবটি দিয়ে একটুখানি ভাজা করব। তো এই দিয়ে আজকে ভাইকে টিফিনটা দিয়ে দেবো। তো তারপরে তোমাদের দাদাভাই আজকে যেহেতু বাড়িতে রয়েছে, তো নিয়ে এসছে চুনো মাছ। আর অনেক যেহেতু চুনো মাছ খায় না, অনেকের জন্য একটা তেলাপিয়া মাছ এনেছে। আর তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে তোমাদের দাদাভাইকে দিয়ে মাছ কাটাচ্ছি, তো আসলে তাই নয়। তোমাদের দাদাভাই আগেবারই আমাকে হেল্প করে, এখন তো আরও বেশি। তো মাছগুলো সব ধোয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই কেটে দিয়েছে আর ধুয়েছি আমি। তারপরে এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, পরে রান্না করব। আর এই দেখো, বলতে বলতে আমার অনেক সোনা চলে এসছে। আর আজকে আমি বাইরে যাইনি, আমি ভেবেছি হয়তো আরও 2 মিনিট বাদে যাব, কিন্তু না, আমার অনেক সোনা আজকে দেখো তাড়াতাড়ি চলে এসছে টাইমের আগে। আর এসে জানোই তো, বাচ্চারা বাড়ি এসে আগে তার মায়ের কাছে, বাবার কাছে, কি স্কুলে হয় কি না হয়, বন্ধুবান্ধবরা কি করে কি না করে, মানে সমস্ত কিছু আগে এসে বলে। তো আমি বলছি, বাবা ব্যাগটা খোল, ব্যাগটা নামা, বলছে আগে আমার কথা শোনো, আগে আমার কথা শোনো। তো সব কিছু বলছে। আর তারপরে এই যে এখন ব্যাগ রাখছে। আর দেখো, অনেক সোনা ঠিক জায়গা মতো ওর ব্যাগটা রাখবে, ওখানেই ও রাখবে। আর এখন চলো তাড়াতাড়ি ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করে দিই, খুব গরম পড়েছে। এ দেখো, ড্রেস এখন প্রত্যেকটা দিন নোংরা করে নিয়ে আসে, প্রতিটা দিন কাচতে হয় জানো। আর তারপরে অনেক সোনাকে খাইয়ে দিয়েছি একটু। তো আজকে টিফিন দিয়েছিলাম, কেক দিয়েছিলাম। তো কেক খেয়ে এসছে, আর কেকে কি পেট ভরে বলো। তো তারপরে বাড়ি এসে আমি আবার একটুখানি ভাত খাইয়ে দিই আর পড়াচ্ছি। তো তারপরে অনেক সোনাকে বাড়িতে দিয়ে এসেছি, বললাম বাদবাকিটুকু হোমওয়ার্ক কর, একটা কাস্টমার এসেছিলো, যার কারণে তোমাদের দাদাভাই বাড়ি ছিল, তোমাদের দাদাভাই দোকান খুলেছে এই যে। আর আমাকে ডাক করবে, কেননা তিনি তো সব কিছু রেট ঠিকঠাক করে জানে না, সেই কারণে আমাকে আসতে হলো। আর চলে গেছে কাস্টমার, এখন সব মালগুলো গুছাচ্ছি। তোমরা তো জানোই এখন মুসলিমদের রোজা চলছে, তো আমার মুসলিম কাস্টমারই এসেছিলো। তো তারা চলে গেছে, যাওয়ার পরে এই যে এখন দোকানটা, তো তোমাদের দাদাভাই জানোই একটু মানে অগোছালো রাখতে চায় না। আমি যদি অগোছালো রাখি, এই একটা দিন যেদিন ছুটি পাই সেদিন দোকানে ঢুকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে জাগার জিনিস ঠিক আবার জায়গায় রেখে দেয়। তো এমন স্বামী পাওয়া, আমি বলবো একটু ভাগ্যের ব্যাপার আছে। তা মেয়ের জীবনে বাবার পরে তার স্বামীর স্থানই হয়। তো বন্ধুরা, আজকে দেখো একটা নতুন ফল এনেছে তোমাদের দাদাভাই। তো এই ফলটার কি নাম তোমরা কি কেউ বলতে পারবে? অনেকটা কিন্তু টমেটোর মতো লাগছে। তো এই ফলটার নাকি ভেতরে মানে দানা রয়েছে, বীজ রয়েছে। আর এই দেখো, দেখেছো ফলটা কিন্তু খেতে কিন্তু টক। তো আমি এখনও খাইনি, তোমাদের দাদাভাই বলছে একটা খেয়ে দেখো, খুবই টক ভেতরটা। তো তোমাদের দাদাভাই নাম জানে না ফলটার, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যে প্রেগনেন্সিতে খাবো, কোনো প্রবলেম হবে কি না। তো তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো যে এই ফলটার কি নাম।
আর চলো এবার একটু খেয়ে দেখি কেমন, টেস্ট করে দেখি। তো এই দেখো খেলাম, খাওয়ার পরে দেখলাম যে না, ফলটা সত্যিই টক। তো খেয়ে তো নিলাম, কী হবে জানি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।